এখানে প্রশ্নটা পড়ার চেষ্টা করি। আর এর মান ম্যাক্সিমাম পাওয়ার, আর এর মান এবং ম্যাক্সিমাম পাওয়ার নির্ণয় করা লাগবে। দেখেন এখানে একটা রেজিস্টার আছে, আর এর মান নির্ণয় করা লাগবে এবং ম্যাক্সিমাম পাওয়ার। তাইলে ম্যাক্সিমাম পাওয়ার নির্ণয় করা লাগবে, যখন এরকম আর এর মান নির্ণয় করা লাগবে তখন এটা হচ্ছে আমাদের লুট রেজিস্টর। এটা কি লুট রেজিস্টর, ঠিক আছে। তো লুট রেজিস্টর যদি ভেরিয়েবল হয় তাহলে এই লুট রেজিস্টর ইকুয়াল টু কি থেভেনিন রেজিস্টর। তার মানে এই লুট রেজিস্টরের মানটা, এখানে আর এর মানটা আমরা কীভাবে পাবো, থেভেনিন রেজিস্ট্যান্সটা যদি বের করতে পারি তাহলে আর এর মানটা আমরা পাওয়া যাবো, ঠিক আছে। তো আমাদের এখন টার্গেট হচ্ছে আমরা এই প্রশ্ন থেকে থেভেনিন রেজিস্ট্যান্সটা বের করে ফেলবো, ঠিক আছে। তো থেভেনিন রেজিস্ট্যান্স যদি বের করতে চাই, ফার্স্ট অফ অল আমাদের কী করা লাগবে, আমাদের যে লুট ওইটা আইডেন্টিফাই করা লাগবে। লুট আমাদের কিন্তু এটা, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের লুট। এখন আমরা এটা কী করব, খুলে ফেলবো এবং এইখানে যে আমাদের ভোল্টেজ সোর্স আছে এটা শর্ট করে দেবো। তারপর আমরা যদি সার্কিট আঁকার চেষ্টা করি তখন কি হইতেছে। আচ্ছা, তাহলে এখন যদি আমরা সার্কিটটা আঁকি দেখেন কীরকম হয়। এখানে আমাদের একটা রেজিস্টর, আমি অন্য একটা কালার নেই, এখানে একটা রেজিস্টর, ঠিক আছে। তো এখানে যে ভোল্টেজ সোর্সটা আছে ওইটা কী করলাম, শর্ট করে দিলাম, ঠিক আছে। তারপর এইখানে কি আবার নিচে নিচে এই পয়েন্ট থেকেই আপনাদের বোঝার সুবিধার্থে এইভাবে আঁকতেছি আর কি, ঠিক আছে। এইখানে একটা রেজিস্টর, এইখানে একটা রেজিস্টর, তারপর এইখানে, তারপর এইখানে কিন্তু আমাদের লুট রেজিস্টরটা। তো এখানে আমরা লুট রেজিস্টরটা ওপেন করে দিলাম, এখানে শর্ট কল্পনা করবো। রেজিস্টরগুলোর মান দিয়ে দিই 80 ওহম, 20, 90, এটা 10, ঠিক আছে। তো এখানে আমরা কি করলাম, একটু লিখে দিই, আমরা RThevenin নির্ণয় করার জন্য কী করলাম, সার্কিটটা এঁকে ফেললাম, ঠিক আছে। তো RThevenin কত হবে, RThevenin ইকুয়াল টু 20 প্যারালাল 80 প্লাস 10 প্যারালাল 90, ঠিক আছে, দুইটা ব্রাঞ্চ। এটা হচ্ছে আমাদের থেভেনিন রেজিস্ট্যান্স। তো থেভেনিন রেজিস্ট্যান্সটা কত পাইলাম, থেভেনিন রেজিস্ট্যান্সটা একটু ক্যালকুলেটার যাওয়া লাগবে। 25 পাইলাম, 25 ওহম। কিন্তু আমাদের কি চাইছে, এই আর এর মান। এই আর এর মানটা কী হবে, এই আর এর মানটা হবে যে থেভেনিন রেজিস্ট্যান্সের সমান। তো থেভেনিন রেজিস্ট্যান্সটা কত পাইলাম, 25 ওহম, যেটা আমাদের একটা আনসার হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, দ্বিতীয় আরেকটা জিনিস চাইছে, যেটা হচ্ছে যে ম্যাক্সিমাম পাওয়ার নির্ণয় করো। এখানে ম্যাক্সিমাম পাওয়ার যদি আপনি নির্ণয় করতে চান তখন আপনার কী বের করা লাগবে, দুইটা জিনিস বের করা লাগবে। একটা হচ্ছে থেভেনিন রেজিস্ট্যান্স, যেটা আপনি এখন বের করে ফেলছেন, আরেকটা কি থেভেনিন ভোল্টেজ বের করা লাগবে। তো থেভেনিন ভোল্টেজটা বের করতে যদি পারি ওই সার্কিট থেকে, তাহলে আমরা ম্যাক্সিমাম পাওয়ারটা বের করে ফেলতে পারবো, ঠিক আছে। আচ্ছা, তো এই সার্কিট থেকে এখন আমরা থেভেনিন ভোল্টেজটা বের করে ফেলার চেষ্টা করব, আমাদের টার্গেট। আচ্ছা, প্রশ্নটা এখানে রাখলাম। এখন থেভেনিন দিকে হইতেছে, থেভেনিন ভোল্টেজ নির্ণয় এই সার্কিট থেকে, হ্যাঁ। তো থেভেনিন ভোল্টেজ নির্ণয় করার জন্য আমরা কি করি, শুধু লুটটাকে ওপেন করে দিই। লুটটা কি, আর এটাকে ওপেন করে দেবো শুধু, হ্যাঁ। তারপর সার্কিটটা এঁকে ফেললাম। আচ্ছা, আমি একটু কোন ইচ্ছা না একটু সোজাসুজি আঁকার চেষ্টা করি সার্কিটটা, হ্যাঁ। এখানে আমাদের একটা ভোল্টেজ সোর্স আছে, পজিটিভ নেগেটিভ, ঠিক আছে। তারপর এইখানে, এইখানে, তারপর এইখানে, এইখানে। আচ্ছা, এখানে একটা রেজিস্টর, এখানে একটা রেজিস্টর, এখানে একটা রেজিস্টর, এখানে একটা রেজিস্টর, হ্যাঁ। এখন আমাদের লুটটা কী করলাম, এখান থেকে ওপেন করে ফেললাম। আচ্ছা, রেজিস্টরের মানগুলো একটু দিয়ে দিব, 80 ওহম, 20 ওহম, 10 ওহম, 90 ওহম। আচ্ছা, এখন আমাদের থেভেনিন ভোল্টেজটা বের করা লাগবে। থেভেনিন ভোল্টেজটা এখান থেকে আমরা কয়েকটা উপায় বের করতে পারি, ঠিক আছে। তো দেখেন এখানে কিন্তু একটা সোর্স আছে, তাহলে আমরা মিক্স সার্কিটের মতো করে ফেলবো, ঠিক আছে। এখানে চাইলে আমরা কেবিএল দিতে পারি, কেবিএল দিয়েও বের করে ফেলতে পারি, ঠিক আছে। তো আমরা এটা মিক্স সার্কিট দিয়ে বের করে ফেলবো, ঠিক আছে, মিক্সড সার্কিট। আচ্ছা দেখেন, আমি প্রথমে এখানে একটা পজিটিভ চিহ্ন দিলাম, রেজিস্টারের উপরের প্রান্ত পজিটিভ দিবেন, যদি চিহ্ন দেওয়া না থাকে নিচে নেগেটিভ প্রান্ত দিলাম, ঠিক আছে। তো এখানে আমরা যদি ভোল্টমিটার কানেক্ট করি, ঠিক আছে, যা পার্ট পাবো ওইটাই হচ্ছে আমাদের থেভেনিন ভোল্টেজ। আচ্ছা, তো এখানে দেখেন আমরা যদি 20 ওহমের রেজিস্টরের আরআরই ভোল্টেজটা জানি এবং 90 এর আরআরই ভোল্টেজটা জানি, তাহলে কিন্তু আমরা কী করতে পারি, এইখান দিয়ে কেবিএল দিতে পারি, ঠিক আছে। এই দিক দিয়ে কেবিএল দিতে পারি, ঠিক আছে। তো আমরা এই কাজটাই করবো, 20 এবং 90 এর আরআরই ভোল্টেজটা বের করে ফেলার চেষ্টা করবো। তো রেজিস্ট্যান্স যেহেতু আছে, 20 আর 90 এর কারেন্টটা বের করে ফেলার চেষ্টা করবো, হ্যাঁ। আচ্ছা, লিখা এইটা হইতেছে কেন। আচ্ছা, এখানে আমরা একটু চিন্তা করেন, হ্যাঁ, একটু ভালো বোঝার জন্য একটু মুছাই দেবো এখানে, হ্যাঁ। মনে করেন এই পোর্শনটা নাই, তাইলে আমাদের যে ভোল্টেজ সোর্সটা আছে, এই ভোল্টেজ সোর্সটার সাথে দুইটা ব্রাঞ্চ আছে। একটা ব্রাঞ্চ হচ্ছে
একটা ব্রাঞ্চ হচ্ছে এটা আর একটা ব্রাঞ্চ হচ্ছে এটা, তাহলে ভোল্টেজ সোর্সের সাথে দুইটা ব্রাঞ্চ আছে প্যারালালে, ঠিক আছে। তাহলে দুইটা ব্রাঞ্চের কারেন্ট আমরা ইজিলি বের করতে পারি। দেখেন এখন মনে করেন, আচ্ছা আমি সার্কিটটা তাহলে আগের পোর্শন নিয়ে যাই। এখন I20 যদি বের করতে চাই, তাহলে দেখেন 20 সেকেন্ড, এই 20 আর 80 কি আছে, প্যারালালে আছে। আমাদের যে ভোল্টেজ সোর্স আছে, এই ভোল্টেজ সোর্সের মান কিন্তু 40 ভোল্ট, এই 40 ভোল্টের প্যারালালে আছে। তাহলে এর মধ্যে দিয়ে কারেন্ট কি ফ্লো হবে ওটা তো আমরা বের করতে পারি। তো কারেন্টটা হবে এখানে 40, কারেন্টটা হবে আমাদের রেজিস্ট্যান্স হচ্ছে 40, না ভোল্টেজ হচ্ছে 40, তার রেজিস্ট্যান্স কত হলো 100, ঠিক আছে। 100 রেজিস্ট্যান্স 100 কীভাবে হলো বোঝেন নাই, হ্যাঁ। আচ্ছা দেখেন এখানে হচ্ছে 80 প্লাস 20, এখন যদি ক্যালকুলেশন করেন তখন পাওয়া যাবেন, ঠিক আছে। কত পাবেন যদি ক্যালকুলেশন করেন, তাহলে 0.4 এম্পিয়ার পাবেন। আচ্ছা দেখেন একটু ডিরেকশনটা দেন, তো কারেন্টটা এইদিকে যাবে, এইদিকে যাবে, তার মানে এইদিকে প্লাস এইদিকে মাইনাস, আর এটারও সেম কাহিনী, এইদিকে প্লাস এটা কি এইদিকে মাইনাস। আচ্ছা তো I90 বের করে ফেলার চেষ্টা করি। I90ও সেম কাহিনী, ভোল্টেজ কি দেখেন এই ব্রাঞ্চটা কিন্তু 40 ভোল্টের প্যারালালে আছে, হ্যাঁ। তো এখানে আমরা I90 পাই যাবো 40 ভাগ হচ্ছে রেজিস্ট্যান্স, এখানে কত আছে 10 প্লাস হচ্ছে 90 100, তার মানে কত পাইলাম 0.4 এম্পিয়ারই পাইলাম, ঠিক আছে। এখন আমরা কেবিএলটা দিয়ে দিব, ঠিক আছে, তাইলে আমরা বিটিএসটা পাই যাব। কেভিএল, আচ্ছা আমরা এখান থেকে শুরু করব, মাইনাস বিটিএইচ প্লাস রেজিস্ট্যান্স হচ্ছে 20 আর কারেন্ট কত পাইছিলাম 0.4, তারপর মাইনাস, এখানে কিন্তু মাইনাস চিহ্নটা আসছে আগে, এর জন্য মাইনাস 90 রেজিস্ট্যান্স, কারেন্ট কত পাইলাম 0.4 ইকুয়াল টু 0। এখন এটা একটু ক্যালকুলেশন করি আমরা, তাহলে কত পাই VThevenin মাইনাস 28 ভোল্ট পাই, ঠিক আছে, মাইনাস 28 ভোল্ট পাই, ঠিক আছে। তো দেখেন আমরা থেভেনিন ভোল্টেজটা বের করে ফেলছি, আগে থেভেনিন রেজিস্ট্যান্সটা বের করে ফেলছি, তাইলে লোডে ম্যাক্সিমাম যে পাওয়ারটা নিতেছে ওটা আমরা বের করে ফেলতে পারি না। কীভাবে বের করতে পারি, VTH²/4RTH, হ্যাঁ। তো VTH মানগুলো বসাই দিই, মাইনাস 28²/4 RTH 4, আর কত RTHটা উপরে কত পাইছিলাম আমরা 25 পাইছিলাম। ক্যালকুলেশন যদি করি তাহলে কত পাই আমরা, ক্যালকুলেশন করার পর আমরা পাই 7.84 ওয়াট, পাওয়ারের একক ওয়াট, ঠিক আছে। এটা একটা আনসার হয়ে গেল। আরেকটা জিনিস বের করা যায়, লুডে সর্বোচ্চ কী করতেছে যে লুড না সোর্সে ম্যাক্সিমাম কত পাওয়ার দিতেছে ওইটাও বের করা যায়। তাহলে সোর্সে ম্যাক্সিমাম পাওয়ারটা কত দিতেছে 2 ইন্টু লুডে যে ম্যাক্সিমাম পাওয়ারটা দিতেছে এটার যদি গুণ করি 2 দিয়া তাহলে আমরা পাই যাবো, ঠিক আছে। তো এটার 2 দিয়া যদি গুণ করি তাহলে পাই গেলাম। তাহলে এখানে যদি আমরা পাওয়ারের ম্যাক্সিমাম পাওয়ার যে বের করলাম না ওইটা বসায় 2 দিয়া গুণ করলে কত পাই, ক্যালকুলেশন করে পাই 15.68 ওয়াট, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের সমাধান। আচ্ছা আমি একটু রিভিউ করে দিব, ম্যাথটা যদি একটু ভালো বুঝতে পারেন তাহলে মোটামুটি সব ম্যাথই করতে পারবেন, হ্যাঁ। আচ্ছা দেখেন এখানে আমাদের একটা সার্কিট দেওয়া আছে, ঠিক আছে। এই সার্কিটে বলতেছে যে এখানে একটা লুড রেজিস্টর আর দেওয়া আছে, তাহলে লুড রেজিস্ট্যান্সের মান কত এটা বের করা লাগবে, ঠিক আছে। এবং এই লুড রেজিস্টরটা কত সর্বোচ্চ পাওয়ার নিতেছে ওইটা বের করা লাগবে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের প্রশ্ন। তো এখানে আমরা কি করলাম, আচ্ছা প্রশ্নটা অনেকে বুঝতেছেন না বলতেছেন, আমি একটু প্রশ্নটা একটু বড় করে দিই, হ্যাঁ। আচ্ছা এখন বলবেন, এখানে দেখেন এখানে আর এর মান এবং ম্যাক্সিমাম পাওয়ার নির্ণয় করো, তাহলে আর এর মান, এখানে আর এর মান নির্ণয় করা লাগবে, এখানে আর কিন্তু আমাদের লোড রেজিস্টর বুঝতে হবে, হ্যাঁ। তো আর এর মান নির্ণয় করা লাগবে, আরেকটা কি আমাদের এই আরটা কত পাওয়ার নিতেছে ওইটাও বের করা লাগবে, ঠিক আছে। তো এটা আমরা বের করার জন্য প্রথমে আমরা আর এর মানটা বের করার জন্য প্রথমে আমরা থেভেনিন রেজিস্ট্যান্সটা বের করে ফেলছি। থেভেনিন রেজিস্ট্যান্স বের করার জন্য আমরা কি করলাম, একটা সার্কিট এঁকে ফেললাম, ঠিক আছে। তো এখানে ভোল্টেজ সোর্সটা শর্ট করে দিলাম এবং এই লুডটা ওপেন করে দিয়ে সার্কিটটা এঁকে ফেললাম। তারপরে এখানে সোর্স কল্পনা করে টোটাল রেজিস্ট্যান্সটা বের করে ফেললাম, ঠিক আছে, 25 ওহম পাইলাম। তো এই টোটাল রেজিস্ট্যান্সটাই কি আমাদের থেভেনিন রেজিস্ট্যান্স, ঠিক আছে, ওকে। তো এই থেভেনিন রেজিস্ট্যান্সটা কার সমান, এই আমাদের যে আর আছে এই আর এর সমান, তাহলে এটা হচ্ছে 25, যেটা হচ্ছে আমাদের আনসার, হ্যাঁ। তো থেভেনিন
ভোল্টেজ নির্ণয়। তো থেভেনিন ভোল্টেজ নির্ণয় করার জন্য আমরা কী করলাম, এখান থেকে একটা সার্কিট এঁকে ফেললাম। তো সার্কিট প্রশ্নে যে সার্কিটটা আছে না, ওই সার্কিটটাই শুধু এখানে কী পরিবর্তন করলাম, এইখানে শুধু আমরা লুটটা, এখানে যে আর আছে লুটটা ওইটা খুলে ফেললাম, মানে ওপেন করে দিলাম। ঠিক আছে, তো এখন এইখানে ওপেন করে দিলাম না, ওখানে যদি আমরা একটা ভোল্ট মিটার কানেক্ট করি, যা পার দিবে ওইটাই হচ্ছে আমাদের থেভেনিন ভোল্টেজ। তো এটা বের করার জন্য আমরা কী করলাম, এখানে 20 ওহমের একটা রেজিস্টর আছে, এখানে 90 ওহমের একটা রেজিস্টর আছে। তো 20 এবং 90 এর ভোল্টেজ বের করে ফেলার চেষ্টা করছি। বলতে 20 এর মধ্যে দিয়ে কি কারেন্ট ফ্লো হইতেছে এবং 90 এর মধ্যে দিয়ে কি কারেন্ট ফ্লো হইতেছে, দুইটা বের করে ফেলছি। এখানে 20 এর মধ্যে দিয়ে কারেন্ট এবং এখানে 90 এর মধ্যে দিয়ে কারেন্ট। তাহলে 20 এবং 90 এর আড়াআড়িতে ভোল্টেজ কিন্তু এখন আমরা বের করতে পারতেছি। এখন আমরা কী করবো, কেবিএল দিলাম। তাহলে মাইনাস বিটিএইচ পরে প্লাস 20 ইন্টু 20 এর মধ্যে যে কারেন্টটা ফ্লো হইতেছে, তারপরে এখানে দেখেন 90 এর আগে কি আছে, মাইনাস চিহ্ন আছে। ঠিক আছে, মাইনাস 90 এবং 90 এর মধ্যে দিয়ে যে কারেন্টটা ফ্লো হইতেছে 0.4 লিখলাম ইকুয়াল টু 0। তারপর ক্যালকুলেশন করার পর থেভেনিন ভোল্টেজটা পাইলাম মাইনাস 28 ভোল্ট। এখন আমরা থেভেনিন ভোল্টেজটাও পাই গেলাম, আগে থেভেনিন রেজিস্ট্যান্সটাও পাই গেলাম। তাহলে লোডের ম্যাক্সিমাম কী পাওয়ার নিতেছে ওটা তো আমরা বের করতেই পারি। তো BT²/4 RTH, এটা দিয়ে আমরা ম্যাক্সিমাম পাওয়ারটা বের করে ফেলছি। ঠিক আছে, তো তারপর আমরা এই সোর্সের পাওয়ারটাও বের করে ফেলার চেষ্টা করছি, যদিও প্রশ্নের মধ্যে চাই নাই, বের করে ফেলার চেষ্টা করছি। তো একটা হোমওয়ার্ক দিই, যেটা আগামীকাল করবেন, যদি কারো প্রবলেম থাকে তাইলে আমি করে দিব। আচ্ছা, এটা অবশ্য নর্টন দিয়ে করা লাগবে, এটা পারবেন না। আচ্ছা, এই ম্যাথটা সবাই করার চেষ্টা করবেন, হোমওয়ার্ক। আচ্ছা, আমি একটু